বুয়া কি রে তুই তো আরো শুনতি সব সময় আয় তো লুৎফুর রহমান শাহ হুজুর আয় আফসারি হুজুর হ্যাঁ তো তুই যে কান্দসের তো কলমা হইল দূর কলমা ইসলাম বুয়া এই কথাটাই আল্লাহ কইছি। এই মুহূর্তে বিপদের সময় আপনি কেমনি ইমানটা রাখবেন? এই যে আমরা কই মুখে গেছে গা জান্নাতে গেছে গা আল্লাহওয়ালা নেককার ওলি আফসারি বহুত বুজুর্গ দিন রাত। আমাদের লুৎফুর রহমান শাহ হুজুর যে সময় বেহুশ হয় এই সময় যদি আল্লাহর প্রতি হসনে জুন না থাকে, কলমা যদি না পড়ে, এরপর তার হুঁশে আসে নাই, আসছেনি, তাহলে কিন্তু কারবার শেষ। হাসর মাঠে দেখবেন কি রে আমরা হুজুরের ওয়াজ শুনি আদায় পেলাম, হুজুরদের যার লেগে যার নামের দিকে। তো কি বুঝাইলাম? শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের ফহরা দিবেন। ওই মুহূর্ত ফহরা আপনি কেমনে দিবেন? এই সময় আল্লাহ যদি মহব্বত করি আপনার ইমানটা মনে করে না দেয়, আমরা ফেল। আমরা কি এই ইবলিসে ফালাম্মা কাফারা কলা ইন্নী বারিউ মিনকা হইলে ক ইকফুর কুফরি কর। ফালাম্মা কাফারা যখন আপনি করবেন ঠিক আছে আল্লাহ নাই, ইবলিসে কব ভাজি আই যাইর গা তো আপনি আয় তোর কইছি এর কুফরি করি বললাম হাই তো হেই তোর আব্বারে ল্যাংড়া করে জান্নাতে তো আনছি দে আয় হিজ্ঞা হয়াত কয় সেকেন্ড ওয়াজিয়ান করতে হয় কিন্তু কয়েক মিনিট লাগি গেছে, কিন্তু আপনি এতক্ষণ সময় পাইবেন না। এরপরে কয়দের নাকের আঘাত দমাইব তোর নাকের আঘাত। 5 নম্বর স্টেপ হলো নাজে হাতে কারকা এমনি ঢেকার ভরি দিয়ে রুডা লইয়ে লিব। 6 নম্বর হলো নাকের আঘাত আইব, কয় না তোরে মারতে মারতে নাকের আঘাত দমানিও। শেষমেশ এবার আর হজরত জো বাইডেন আল্লামা ভলোদিমির জেলেনস্কি কব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, জীবনও আর ইডি করতেন নয় ইমান আনিও এর ঘরে তো বেকুব কইছি ওয়াজনি না আড়ি ইডিনে রে আল্লাহ কনা কামইতো ন ঘটনা শেষ। এখন এতটুকুটের আলোচনাতে আমরা কি বুঝলাম ভাইসা? ইমানকে পাহারা দিতে হবে। কি দিতে হবে? এখন আসেন এই যে মিম্বরে আই বেটকে কথাটা কইয়ের আরে ফেলাস দি টানি নগ্গা টান দেন ইমান রাখতে রিম নি আই। হ্যাঁ যদি কন বেলে আরে আব্বা কন কইম বাহে খালি আর না আর আব্বা নো তামাম পৃথিবীর 1000 মানুষ বেকের আব্বা। যদি কন বেলে আর আল্লাহ কন আফসারি আর আল্লাহ কন ভাই আর না আর আল্লাহ নো বেকের আল্লাহ সাবাই দিল আপনাই আইমান রাখতে ইত্যান। তাহলে সাকরাতুল মউতের এই কষ্টের সময় কেমনে ইমান রাখবেন এই রিমান্ড দেওয়ার জন্য রিমাইন্ডার করার লাই আমি এতটুকু আলোচনা ঘুরাইছি। সুবহানাল্লাহ কর। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান সাদারা ওয়ালাকিন মান শারা বিল কুফরি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। আমার বান্দারা যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে তার অন্তঃকরণে ঈমান আছে, তবে যে ব্যক্তি রিমান্ডে যায় কাফেরেরা তারে রেজি করে মারে, ওই সময় যদি ঈমান রাখতে না পারে কলবে ঈমান থাকে আমি আল্লাহ মাফ করে দিব। তবে যার অন্তঃকরণের কুফরি তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর গজব আর বড় ধরনের শাস্তি আমি তার জন্য রেখে দিয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা অনুসিদ্ধান্ত ওয়াজটা এখানে ফিনিশ করি। আমাদের কি ঈমান পাহারা দিতে হইব? কি দিতে হইব? এখন হটলাইনে একটা ফোন দিবেন, আল্লাহ তুমি আরে এই সময় কলমাটা মনে করাই দিও মাবুদ রে আয় তো ঠিক থাকতে ইত্যার না ফেসাব ফেকানা করে দিম সাকরাতুল মউতের লগে তুমি আমারে মনে করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত ব্যক্তি মুমূর্ষু লোক যারা আছে তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আপনি মরবার আগে ভাবিরে কইবেন উত্তর করে কইবেন আরে কুদুর কলমাকা শিখে দিস কিতা কইব কলমা এই আমনের কান্দার লগে তো বুড়িও কলমা বলি যায় ঠিক কিনা? যে কান্দার পিকআপ ধরে বেশি মহিলারা কান্দে ইজ্ঞার কান্দার লগে আরো 10 ঘর কান্দা সৌরানি 12 আহা ভাই কিতা চাইতে নাইছেন ও ভাই ও ভাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে আজ ঈদের দিন হেলামো করতো না এতির বদনামি এনে করে যাস।
তুরস্কে ভূমিকম্প ওইসে তো দেখছি না লেদা হলো বিল্ডিং এর ভিতরে আটকি কয় ইয়া ভাইয়া খুঁজনি আফিনি আব্বা আরে বাসান না ধরেন না আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া হুতরে আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা তুই যদি তোর লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আয় বিল্ডিং এটা হরাইতে তুই মরিও যেতি আরস বা আইও মরি যেতে ভূমিকম্প যেভাবে তুরস্ক মারতে আছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তুই যদি ঈমান লই যেতি আরস আব্বা তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব তাইলে হরা দিবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ হরা দিবেন কি আরো জোরে কোন কি লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গ যে কান্দা কাডি করে নাই ইউরিরা বুড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলি যায় তারে শিখাই দিবেন আব্বা বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো প্রিয়তম স্বামী আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর আঙ্গ কান্দা কাডি যেভাবে ফিকা ফুলে কান্দে আর কান্দিন না করে বালা কয় ন কান্দিনারে খারাপ কয় আঙ্গ কুদ্দুসের মা মরি গেছে দায়িত্বুল্লার মা চাইতে হয়েছে নাগারাট উত্তরাড়াই বুড়ির বাড়ি বা যাই এবার হুতের গো হাঁস গে তিন গে হলার কাছে কিচ্ছা কর কয় কুদ্দুসের মা মরি গেছে আল্লাহ ব্যস্ত নেক একসাথে আঙ্গ বিয়ে হয়েছে হেবুড়ি দই না আয় উত্তরাড়া আহারে উত হেবুড়ির হাঁস হলা সাইর হলার কান্দার লগে আল্লাহর আর মালা কাঁদছে আর একটা হলা মেলে কিন্তু হেতে মেলে একাবতে দিনের কাজ করে হেতে বেলা আলম ঢাকায় তার চোখে দিকে তো আনিবা আর না মা মূল্য কান্তি দে মারে এক খিলি হাম দে ওর কথা কয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে কয় তুআযিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরস্থ ব্যক্তিদেরকে কবর আযাব দেওয়া হয় কবর শোয়াইলে তিনটা প্রশ্নের আগে আপনারা ফিডা দিয়ে লেবা আগুনের লাড়ি দিই ফিডার লগে মাসেক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ শোনা যাইব এরপরে এত কবিরে মারি তো হালাইছ ওসি সাহেবের মালিক দারোগারে কত জানতাম সে কিনলে মার ডাকাইতের হলো আবার জিজ্ঞাসা করে সুইটার ভাই কলজা তো গুলিয়ে লেছ কিনলে মারো সাই তো আজ উনছে আরে প্রশ্ন তিনকে করবি মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মাল হাজার রাসূলিল্লাযী বুইসা ফীকুম অন প্রশ্ন হাইলে তো বা ইসলাম ন হাইলে না সাইজবি আরে কিনলে মারো সে ও ডাকাইতের হলা হাদিসে কয় না আল্লাহর নবী বুখারীতে এই মৃত ব্যক্তিদেরকে জন্য জীবিতরা কাইলে এভাবে সাইজ করা হয় এখন বাইত কইবেন বেলা আল্লাহ এইভাবে কান্দিও না মুনাজাতে কান্দিও কোরআন শরীফ পড়ি কান্দিও এইভাবে যদি ফিকা ফুলে কান্দে আপনারে আযাব দিব কবর নাউজুবিল্লাহ কর তো হরা দিবেন কি ঈমান হরা দিবেন কি প্রিয় বন্ধুরা গাড়ি আবার স্টার্ট হইলো ইয়ান দিলাম লাবানি ওয়াজ করলাম আসল ওয়াজ শুরু আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان وليس فيه مؤمنون এমন একটা জামানা আইব আমার উম্মতের মাঝে রে মসজিদ ভর্তি মুসল্লি দোমালা তিনওয়ালা তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না কথাটা কত মারাত্মক ইমামও ইমান হারা মুয়াজ্জিন ইমাম হারা আফসারি ইমাম হারা শেখাবতী কেশমিয়ার মুসল্লির রবে ঠিক না লাইল গাড়ি আয় জোর রুখতে নাগারাট মসজিদ কেন্দ্রীয় মসজিদে দেয় কাতার এরকম লাইল কাটা হাজি সিটিং বর্তমানে মাহফিল হাত দিকে চাইতেন না নাই রে আই কই নাই তোরা কথা আছে আর আর মারবার লাইন করছে তোর কথা কয় না আসেনি ইমান হারা হয়ে যাবে শিরক কবর এটা কোনো ফাত্তাই মনে করতো না এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কয় আমার উম্মত ইন্না মিন আশাতি সাআতে তাজুরু ফিতানুল কা ফিতনাতুন কা লাইলিল মুসলিমে এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে ইয়াকুনু ইনদা সাআতে ফিতানুন কা লাইলিল মুসলিমে কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো ফিতনা চলি আইব ইয়াকুনু ফিহান নাস ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া এমন একটা জামানা আসবো
ওই জমানাতে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার স্বার্থের কাছে নিজের দিন ইমান আমল বিক্রি করে দিবে, ঠিক না? শুধু ওকে সাহার হানি খাওয়াইলে হ্যাঁ তান্নার পক্ষ দরবার সাক্ষী দিয়ে লাইব, কথা ঠিক কিনা? হাতের ইমানের দাম ওগা সাউয়ের হানি, ওগা কি এর হানি? সাউয়ের হানি, সাহার হানিতে শেষ হাতের ইমান। এই সেই জামানা দেখা যাইতে আছে। প্রিয় বন্ধুরা আসেন, আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা সাহাবী। এক হাদিসে 10 জন আছে, আরো অন্যান্য হাদিসে মোট মিলে আরো 3 জন আছে, সব মিলে 13 জন। কয়জন? 13 জন। আম্মা যে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে একদিন হুজুরের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগেরহাট মসজিদের ইয়ানে ধরেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আবার কইতে আছে, জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই খাদিজা কাদ আতাত আইতে আছে, ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ইকরা আলাইহা সালাম মির রাব্বিহা। নবী ও খাদিজা যদি আপনার কাছে আইয়ে আল্লাহর পক্ষ থেকে তারে সালাম কইেন ও নবী। তারপরে আল্লাহর পক্ষ থেকে সালাম কইেন, ওয়া মিন্নি আমার পক্ষ থেকে তারে সালাম কইেন, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। নবী ও এ খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়ে নবী ও, যে জান্নাতে বিশাল অট্টালিকা, সেখানে লা সাখাবা সাউন্ড পলিউশন নাই, শব্দ নাই, নিরিবিলি উনি আরাম করতে পারবো, মাস্তি করতে পারবো, আনন্দ করতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল ইমানের কথা। খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি করে না? কথা কইছি যদি মুকান্দার করি বইরি শুদ্ধি পুরো পড়ছেনি। ওগা রোজা ছিল না, একটা বার হজ করে না। এত কোটি টাকার মালিক, বিশ্বে ওনার বিজনেস আছিল, একটা টাকা যাকাত দেয় না। ইসলামী পিলার কয়টা? 5টা। কয়টা? 4টা পিলারে নাই, শুধু ইমান আনছে। এই মানানার বরকতে আল্লাহ তারে জান্নাতের টিকিট দিয়ে দিছে, আল্লাহ তারে সালাম দিছে। এই মহাবিশ্বে এক মহামণি রমণী আছে যারা আল্লাহ ডাইরেক্ট সালাম দিছে। এবার প্রশ্ন যাকে সাধারণ মফিজ মুসল্লি যারা আছেন, ও মা হুজুরের এত ভালোবাসি, হুজুরের তো একটা কোবাকুবি লাগাইতে হয়েছে, তারা এত ভালোবাসি, হুজুরের বেলে ওয়াইফ নামাজ পড়ে না, কাবা শরীফের জান্নাতুল মুআল্লা হেবুডির বাড়ি, উনি বেলে হজ করে না, উনি এত কোটি টাকা দান করছে, উনি বেলে জাকাত দেয় না, তারপরে উনি নামাজ পড়লো না, জাকাত দেয় না, হজ করে না, আর কি করে না? রোজা রয় না, আফসারিরে বান্ধি গেলা। তো এটি কত হজ করে? রেডি নি? রেডি নি? আম্মাজি নবুয়তের 10ম বছরে মরছে, সে সময় কোনো নোয়াজ ফরজ হয় না, নোয়াজ মেয়েরাজ নিতে হয়েছে ওনার এতেকালের প্রায় 3 বছর। সুবহানাল্লাহ, আমি পড়েছি কেমন? আর কত শরম দিতাম তখন, আর কোম্পানির মধ্যে আর শরমের বোতল নাই। কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এদূর দূরেই আইসি, তোরই যেন কোথায় দেখবার লাগে, গাড়িটা আয় চালাই আইসি তো। কথা ক, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, হজ করে না, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার এতেকালের 11 বছর। সুবহানাল্লাহ, আমি পড়েছি কেমন? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওনার এতেকালের 5 বছর। যাকাত 1 বছর হয়েছে। তাহলে কিচ্ছু করে না, কিন্তু জান্নাত কিল্লাই ইমানের কারণে। কিল্লাই তুই শুধু ইমানটা ঠিক রাখ। তোরে গ্রেস দিতে কত নম্বর লাগে কোম্পানির, এটা রেডি দেখছে আল্লাহ। কয়রি তো করে মারিম দরিম কোভাইম, এটা ডর লাগাইছে সিস্টেমে। তুই ইমানটা ঠিক করবি, তাওহীদটা ইমিগ্রেশন আমি পার করে দিব, জান্নাতে আমি ওড়াই দিব। সুবহানাল্লাহ লাগাও। তো তোর আব্বা আমার বিয়ে আয় জান্নাতে ওড়াইছি, ইয়া দামুসকুন আওয়াজুকাল জান্নাহ। তুই নাগেরহাটের মুসল্লি, তোর বিয়েটা আয় হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোর বিয়ে হড়াইও। নাগেরহাটের কাজী সাহেব লাগতো না, বশিকপুরের কাজী সাহেব লাগতো না, বিয়ে আয় হড়াইম, কাবিন টাবিন যা দরকার সব আয় করাইও। কে কর? আরো জোরে। তাহলে শর্ত কি? শর্ত কি? এ লা ইলাহা ইল্লাল্লাহ হরা দিবে। মুসা আলাইহিস সালামের লগে তো আল্লাহর বেশি খাতিল। উনি একদিন কো আল্লাহ আল্লামনি শাইয়ান আযকুরুকা বিকা আযকুরু বিয়া, আর একখান কলমা শিখাই দেন,
জিয়ান্তি আয় শুধু আন্নারে জিকির করি আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এবার মুসা আলাইহিস সালাম মনে করছে এটা হুরান তরকাতি, ও আল্লাহ ইন্নী উরিদু লাম উরিদু হাজা, আয় তুই এটা চাই ন উরিদু আন্তু আল্লিমেনি তাকুসানি, আয় শেষি আন্নারে বিশেষ একটা জিকির উনাইবেন। আল্লাহ আল্লাহ শাহানু ক মুসা তুমি আল্লাহ এটা কিতা কইলা, ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাতটা আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, ও মুসা আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি কি লা ইলাহা ইল্লাল্লাহ, দামি কি এই এত কিছু করতে আছেন, মেইন একটা লা ইলাহা ইল্লাল্লাহ সেলফটা ঠিক রাখার লাই। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালিবা সিটিং এ যখন মৃত্যু আইলো, বা যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আবু তালেবের কাছে গেছে, যাই ওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে আল মুগীরা, আবু জাহল ফাড়া আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরারে ভাইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইয়া আম্মি চাচাও, এই আমনে ছোটবেলা তো আরে লালছে লালছেন, দোনোকা বন্ধুর মতো চলছে, বিয়ে শাদিও আমনে করাইছেন বিশ্ব সুন্দরীর লগে খাদিজার লগে, চাচাও এক সেকেন্ড আন্ডের আর হায়াত আছে, আমি দেখতে পাচ্ছি রাডারের মাধ্যমে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাপটা দেন। প্রিন্সিপালের গ ইউনিয়ন চেয়ারম্যান মন্ত্রী এমপির কাছে ইচ্ছা ফকটের মাঝে সিল চপ্পর থায়, দিগুলাটা দিদি থায় তাগো ফেড়ে, এ দেখেন জান্নাতে সিল চপ্পর আছে, আয় সিল তো আরাতে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, সিলটা আয় মারি দিই। তো ফাকালা আবু জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা কইয়া, আবু তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু জাহল আর মুগীরা কইতে আছে, আবু তালেব তুই কি আব্দুল মুত্তালিবের এই ধর্ম ত্যাগ করবা? এরপরে আবু তালেবের হাতে কয়, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আক্রাতু বিহা আইনাক, ভাতিজা যদি আরে কুরাইশরা খারাপ না জানতো তাইলে আমি কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করতাম। এই ফাঁকে সাক্কা ফানসা সাক্কা হাবা সারি দিস আজরাইলে শেষ সাথে আল্লাহ আল্লাহ শাহানুর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্না হুয়ানা আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, যত জাহান্নামী আছে সবচেয়ে কম আযাব দেওয়া হয় এই আবু তালেবের আমার সম্মানে, তাও কম আযাবটা কি, তারে আগুনের স্যান্ডেল লাগাই দেখছে আল্লাহ, নিচে দিয়ে আগুন হান্দায়, মাথাটা টকবক 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 করে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইলে কাম হয়ে যেত, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হইতো? আর আমরা নবীর হলাম, নবীর মাইয়ান, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে কাম হইব নি? নূহ আলাইহিস সালামের হলা কেনান্না সন্ত্রাস বাচ্চিনি, এই আবু তালিব বাহাতে কত মহব্বত নবীজিরে করছে, ও ইসলামের জন্য অকাতরে দান করছে, সব কিছু সহযোগিতা করছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হাতে ধরা, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হাতে কিন্তু আল্লাহর প্রতি বানানছে, রেসালাতের সাক্ষী দেন। হাতে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে হড়ায়, হাতে খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা যুররিয়াতা ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনান ওয়া জাআলানা হাজ্জান বাইতান লিল হাজ্জে। এরপরে বলে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন ফাতা ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতা মিন কুরাইশিন লা ইয়াদিলুহু, এভাবে বলছে আর কি, সে খুতবা দিতেছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম ইস্তিগরাকি ধরলে সব প্রশংসা আল্লাহর জন্য। এটা 23 রকমের প্রকার। সব প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে, ইসমাইল শাখায় আনছে। আর আঙ্গল্লাহ একটা হজের গদ দিছে, সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে ধরা আইন লাগে। আর আমার বাতিজা মোহাম্মদ, ওয়ান্না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাতিজা মোহাম্মদ ফাতা মিন কুরাইশিন, এই আমার বাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুনিয়ার যত যুবক আছে এই যুবকের ঘরে যদি এক পাল্লা রাখা হয়, আর বাতিজা মোহাম্মদ সাল্লামের যদি রাখা হয়, তাইলে ইল্লা রাজা বিহি বারাকাতান ফাদলাম আদলা, তাইলে আর বাতিজা শ্রেষ্ঠত্ব হইব। মানছি কিন্তু নবীর তবে ইমানটা আনে না, ঠিক কিনা? কেন পর্যন্ত হুজুরে বলায় ইয়া বোনাই এর কাম মা না ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা আর কিস্তি তোর আমার বড় ভাই আছে, লক্ষ্মীপুর তো আর বড় ভাই বাসায় দিত না, কবা হাজির হে লা আসি বলি আমি নামদিল্লা যা মাল কাড়াইতো না, ফার্স ডুবালে মচ্ছিনি এর ঘরে লুত আলাইহিস সালামের ওয়াইফ হোলারা বাচ্চিনি, এ লাইলিল্লাহ সারা ফিডের সামরা কারো থাকতো না। এখন এতে যে আলহামদুলিল্লাহ কইলো হুজুরের বিয়ে হলার, এতে কত বড় পাক্কা মোমেন্ট। হেতের আব্বা আব্দুল মুত্তালিব, তেরে যখন আব্রাহারা তার উঠ লই গেছে কাবা শরীফ বাঙ্গের, তারা অ্যারেস্ট করে লই গেছে মেজর জেনারেলের দি, কয়া আমরা কাবা শরীফ বাংতে মাইছি, আপনি কি তা কর? এতে কয় ইন্নি আনা রাব্বুল ইবিল ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু, আই উটের মালিক 200 উট লুট করে লই গেছে ভাই সাহেব, আর উটগুন দিয়ালা কম মাতে তো লাগে না, আড়া তো তার লগে লাগ দামেছে কোন লাগ দাম। এই ঘরের একজন রব আছে, কত সুন্দর পাক্কা মোমেন্ট। এত ওয়াইনা লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু, এই ঘরের রব আছে, উনি এটারে সেভ করব। কে কয়? আব্দুল মুত্তালিব। তাহলে আবু তালেবের আর আব্দুল মুত্তালিবের স্টেটমেন্ট শুনলে বোঝা যায় হাতে ফাক্কা মুমিন, হাতে কি দোনোগা ফাক্কা। অথচ এই দুই খারাপ লোকের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, কথা কর না? ইমানের মধ্যে শিরক মেয়াইলে সাক্কা ফামসার, সাক্কা অন কিতা করবেন করেন, আল্লাহরে ফোন দিবে, বলে আল্লাহ এত বছর যা নিলাম সহজ ওয়াজ, আচ্ছা হিসাবে মিয়ায় আঙ্গরে একটা বিপদ আলাই গেল। ঘটনা তো এই যে একটা মাস রোজা আসিলেন, 6টা 18 মিনিটে কাল্লে ইস্তার করছেন, ঠিক নিও? 260টা রাষ্ট্র যদি ব্যাগ প্রেসিডেন্ট ব্যাগ যদি ফরমান জারি করে দিত, আপনারা 6টা 17 মিনিটে ইস্তার করেন, করতেন নি? কিনলে আল্লাহর ডরে রোজা ভাগি যাইব। কার ডরে? কা খানা এটা হালাল না? হ্যাঁ। আর আঙ্গুর নাগের হাটে জোসিয়া ইটালি থা কনে থা বিয়ে করছো রোজার 3 দিন আগে, কদিন আগে 3 দিন আগে 30 লাখ টাকা নাইদের কাবিন দিয়েছিল লক্ষ্মীপুর সরকারি কলেজের নাইদা, 10 লাখ মাইয়া তো ডক প্রিন্সের মতো। এবার আসর হয়ে গেছে আলমগীর বাড়ি স্মৃতি বয়ানও শুনি গেছে, এবার যাই বড় করে আর মাথাটা কত টিভি দাও, আটটা ভালো লাগে না, এতে মাথা টিভি দেয়, এতে লাজের গা কাঁপে কইরে আমি হাইট গেম স্কিন খাবা লাইম কাফারা দিয়ে এলাম, ভালো লাগে না। হেতে কো অন্য 6টা 18 মিনিটে হেতে কি কর আর কথা কবটা আর মতো করি কো অন্য ইস্তারের হর কি রে হেতের বউটা হালাল বউ 30 লাখ টাকা দিয়ে আনলো, এটা কিটা? আল্লাহ দেখবো হালাল জিনিসটা হারাম করে রেখেছে, এটার দ্বারা আল্লাহ ট্রেনিং দিতেছে বান্দা, জেনা পরকীয়া ইফটিজিং অবৈধ সম্পর্ক, তারপরে ফেসবুকে অশ্লীল ভিডিও দেখা হারাম। সে সময় আল্লাহ দেখেনি, তাইলে সেই সময় ইস্তারের 20 মিনিট আগে আল্লাহ দেয়, হিন্দি তলতে পরকীয়া করো ওই হাতে গোগল লাগে, আল্লাহ এই সময় দেয় লাগে, দেয়নি? এটার নাম তাকওয়া। ওই লাইফ fasting is prescribed for you, then that's before you, that you may ward up. ও মুমিনরা, রমজান আমি তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি, তোমরা খালি কষ্ট দিন। আমার টার্গেট হচ্ছে that you may ward up, তোমরা যাতে তাকওয়া শিখতে পারো।
তাকো আমানি জীবনের 24টা ঘন্টা অফিস আদালত এফলো হাসপাতাল জিয়ানে থাও আমি আল্লাহরে ভয় করিবা, আমার তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবা, তাহলে তোমার জন্য জান্নাত। সেদিন না আরো একটা ফোন দেয় কইরা আফসারি কমলনগরের কিল্লা ওয়াজ করছ আর বন্ধু আর কি। আমি বললাম ভাই কি তো হয়েছে? ও ওয়াজ করিচ্ছা ভাই কমলনগর উপজেলা প্রশাসনে গেছে একটা কাজের লাই। ওগা কয় ও ভাই টিয়া 3,000 লাগবো, দিবিন নি? জমাত খাড়াই গেছে, জোরের জমাত দেন দেন। এইগুলো হলো আসল কাস্টমার। এই হাজার হাজার লোকে তো যেগুলো আর ফিকে ফেললোকে আসি বুঝে গেছে তারা ওয়াজ বুঝিয়ে লেছে 5 চান্সে। আর ওই দেখা উল্লারা সোনা উল্লারা এনে নিয়ে থাকবে না। অর্থাৎ হাতে 300,000 লোক কনে যার নামাজ দাদানি হাতে রাখো যা আই লাভ ইউ কয়। এরকম সিটিং মুসল্লি বর্তমানে হাত দিকে চাই খিড়ির খিড়ির আসেন না নাই রে কিনলে তুই উপাই আসিলে আল্লাহ কো সিটারি আল্লাহ কো করসকে রোজার দিন অফিসও লক্ষ্মীপুর শহর 20,000 তো জোর আছে কইও কাকু রোজার রয়েছি তো দৈত্যার ননে প্যাকেটে ভরেন গরি ডয়ারও তোর তাইলে ডয়ারও আল্লাহ দেয় না। আর কথা কসা হ্যাঁ এসে আতুডা আই লাভ ইউ খেলা আউডা তো সিটিং বাজি আর আল্লাহর লগে কদিন করবি আর কথা কই যাচ্ছে আর কটা দিন সিটিং বাজি করলে তোর সিটারি রইব। আল্লাহ কো আয় তো তোর রোজাটা দিছিলাম, এই একটা মাস তোর ট্রেনিং দিছিলাম, অন ফেরেশতারা তোর ডক্টরেট ডিগ্রি সমাবর্তন অনুষ্ঠান করবে আল্লাহ খায় রয়েছে তোরে পুরস্কার দিয়ে দিব। যা ফাকবিদু যাওয়াইজাকুম মিন ইনদি রাব্বিকুম قد غفر الله لكم لقد أمرتم بصيامكم فصمتم وأمرتم بقيام الليل وقمتم الله أكبر। নিজেকে নিট এন্ড ক্লিন করেন। পৃথিবীর অবস্থাটা ভালো না, পরমাণু হামলা অত্যাসন্ন। আগে হোলারে মারতে হইলে হোলার খানা বন্ধ করে। এই বিশ্বের খানাটা একটা রাষ্ট্র থেকে আসে, ইউক্রেন। আইজো যুদ্ধটা থামে নাই, থামছেনি? তাম পৃথিবীর 60% উর্বরা মাটি এখানে। এই ইউক্রেনের লগে হল্যান্ড একই সেম জমিন। এই হল্যান্ডের জমিনটা লই হিটলারের যুদ্ধটা করছে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ। এবারের যুদ্ধটা খাদ্য বন্ধ হয়ে গেছে অলরেডি, আর এই টাকার উপরে হামলাটা চালাইব। টাকা দ্যাট মিনস ডলার, ইডারে লইয়ে পরমাণু হামলাটা চালাই যাব। ইমানটা হরা দাও যদ্দু রয়েছে আলহামদুলিল্লাহ। সংসার ঠাসাই করো, করতে করতে উঠে যাও, হোতাতুড়ি আবার করো। আল্লাহরে ভয় করিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাত রাখিও, একামতের দিনের কাজ করিও। পড়ি আমিন, আরো জোরে পড়ি। আমাদের আল্লাহ ভীতিটা কোথায় অর্জিত হইল? হুয়া শাহরুস সাবরে, এটা হচ্ছে ধৈর্যের মাস। আঙ্গ ধৈর্য কই? আসর হরে প্রায় মুসল্লি কুত্তা কুত্তা হয়ে যায়। নাগরাট বাজার জিজ্ঞেস কর, দাদা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো অনেক ভালো লাগে। তুই কি আল্লাহ জিজ্ঞাসা করছ না? তোর আপনার আইডিয়া করা হচ্ছে এরকম সিটিং ভুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি। অর্থাৎ মাথা কি গরম ভাই সাহেব, মেন হলো হেড। খানা না থাকলে বুঝা যায় আল্লাহ কতি আছে আয় তোরে কাবাইতার 9 ঘন্টা সাইম তোর ধৈর্যের ফিকাপ ঠিক আছে নি। এ তারপরে ফিলিস্তিন তো খানাই নাই, কি এর রোজা ইস্তার ড্রেনের হানিকা হানিও নাই রয়েছে আর নেই। তিনি খাওয়াইলেও আমাদের আল্লাহ, না খাওয়াইলেও আল্লাহ। দর্শি ওনারা সাইতাম ন আল্লাহ এডে চায়। লিল্লাহি তাকবীর। দুনিয়া করেন আপনারা, বাধা নাই, আল্লাহকে বলিয়েন না। মরতে হবে আমাদেরকে, আমাদের ভিতরে ভয়টা নাই। আমনে দিনাজপুর থেকে লিচু ভাড়া দিল আল্লাহ, আপনি লিচুটাতে 20 মাখিয়ে দিলেন। কাফেরও তো এ কাম করে না। সারা পৃথিবীর 13 রাষ্ট্র বললাম, ওরকম মরণ নাই। 150 বছরও মানুষ ওরকম মরে না। আর আঙ্গ করে এই 2 নম্বরই খানা খায় 40 বছর হবে যারা আছে আর আডুক হয় 20 পাখির না খানা। তাহলে 20 পাখিতে কি আল্লাহ দেখে না? দেখেনি? জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহরে হাজির নাজির জানবেন। আমরা আমলের লাই এত চিন্তা করিয়েন না। বারা ইবনে হাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, এক লোক আইয়ে হেলমেট টেলমেট লাগা অস্ত্র আনি কয়, ইয়া মুহাম্মদ উকাতিলু আসলিম, আই কি কাটাকাটি করতাম না ইমান আনতাম? হুজুরে কয় আসলিম ফাকাতিল, তুমি আগে ইমান আনো, হরে যুদ্ধ করো। সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা, সে ইমান আনলো, যুদ্ধ করলো। এরপরে মানুষও মারছে, কাফির কে করে মারি নিজেও মরে গেছে। হুজুর কয় আমিলা কালিলা
ওয়া উজিরা কাসীরান। ওই লোক আমল করছে অল্প কিন্তু পুরস্কার হয়ে গেছে বেশি। একক তো নোয়াজও হড়ানো কোথার কাটা, হেলমেট বাদ দিয়ে কোবাকুবিত লাগি গেছে গা, সুবহানাল্লাহ কয় না? আর তুই তো নোয়াজ হইডি কালা করি এলেছ, তুই রুকু দি সুবহানাল্লাহ আজিম কত তো দাঁড়িয়ে গেলে না আই লাভ ইউ খেলা আজিম ইডিয়ার করিচ্ছে সিটারিটি শাড়ি দে জান্নাত থাই বেল্লাই। বেশি আমলের দরকার অল্প, তবে পারফেক্ট লাগবো। আল্লাহ এই কথাটা আমার নূরের মুসল্লিদের কলবের ভিতরে তুমি ঢুকাই দাও। আরশের রব তারা আমারে প্রাণের খুব মহব্বত করে, তারা আমারে এই এলাকার রিজিক আমারে দেহে আছে আল্লাহ, তাগরে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিও না। তাগরে তুমি কেমনে লই যাইবে জান্নাতের দিকে তুমি ব্যবস্থা করো। পড়ি আমরা আমিন। ইমান কি আল্লাহরে ফোন দিবে, আল্লাহরে ইমানান মনে করে দিয়ে আইসিইউতে ঢুকলো আল্লাহরে ইমানান মনে করে দিয়ে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফারা দিবেন। পড়ি আমরা আমিন। এরে 11 মিনিট 9 মিনিট কদর কষ্ট করি ভাই, আর বাদ বাকি ওয়াজিয়াম রয়েছে একসময় কই দিম ভাই কেন ইনশাল্লাহ ঠিক আছে নি। ওই হাতে নিচের দিকে চাই কি তা করো, ওই শেষ মাথারটা নিচের দিকে চাই এন তো রাডার মেলাইয়ে দেশে তারের মতো এমনি চাই থাক এনে চাই থাক নিচের দিকে চাইলি গা 1 2 3 4 4 নম্বর কাতার ওই শেষটা। তুমি কি ইচ্ছ তুই? হ্যাঁ না এতে কাজ আছে। শোনেন আমি আপনার করে ভালোবাসি, আসলে এটা সাবা ফিরতেছি না। আমিন কর। আর আপনারা আমার কতটুকু ভালোবাসেন এটা আমি জানি, আলহামদুলিল্লাহ। আসলে আরো ভালোবাসেন, এত মহব্বত আমার লাইফে আমি পাই নাই। আমার আব্বা আম্মার মতো ভালোবাসা পেয়েছি আমি নোয়াখালী লক্ষ্মীপুরে। আমিন। তো আপনারা এই আগের ঐতিহ্যগুলা ধরে রাখিয়েন, এখন তো নেটে শেষ করে দিতেছি, আপনাকে দোষ নাই। আর এই ফেতনাগুলো জহুর হইতেছে, ফেতনাগুলো না হইলে তো কেমত আইতো না। ইমানটা ফাহারা দেন। ইমামগঞ্জ যে ইমাম উদ্দিন রহমাহুল্লাহ তাআলা আল্লাহর নেককারের বরকতে এই এলাকা আলোকিত, বাংলাদেশের অন্যতম সেরা একটা অঞ্চল। এখানে আলেম ওলামাদেরকে এত ভালোবাসে, বাংলাদেশের এই ভালোবাসাটা কোথাও পাই না। এটা ফসল তারা লাগাই গেছে না খাই না তাই, এই ফসল টাটা ভোগ করিয়ে। সুবহানাল্লাহ। আপনারা যে এত কৃষ্টি কালচার সিভিলাইজড পারসন, আমি এটা গবেষণা করছি। সমগ্র বাংলাদেশে এই এলাকার মানুষ কেন আলেমদেরকে বেশি ভালোবাসে, এই এলাকার মানুষ কেন দান সাদাকাত বেশি করে, এই এলাকার মানুষ কেন আলেমদেরকে বেশি হাদিয়া দেয়। আমি অনেক গবেষণা করে দেখলাম হাজার হাজার আলেম এখানে না খাই না দেয় কাজ করে গেছে, আমরা করে নার্সিং করছে, আমরা গোলাপ ফুলটা উড়ে উড়ে মালা গাইতেছি। আল্লাহ এই এলাকার কবর আযাব মাফ করে দাও। আমাদের লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা, ওনারা যে কষ্ট করি এই বাগান সাজাই গেছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। আমার এটা কোনো নির্দেশ নয়, আমি আপনাকে মতো সাধারণ মানুষ, আমার একটা ওসিয়ত আমার দিলে টানে, বিশ্ব যদি ঠিক থাকে এই ঈদগাহটা আরো বড় হইব, বুঝলি? এটা কোনো আমি নির্দেশ নয়, পরামর্শ দিই। ধরেন আপনাকে ভাই হিসাবে এদিকে যেহেতু খাল আর বাড়তো না কেমন, এদিকে মেম্বরটা এখন করিয়েন না, এদিকে আরো 10-20 হাত যদি বাড়াইতে পারেন তাহলে এই এলাকার বড় ঈদগার মতো যাতে এটা হয় করি আমি। যেমন যতটুকু আছে হাজার হাজার মুসল্লি আল্লাহ দিলে, তারপরও জায়গা আমরা অভার করতে হইব। এরপর আমরা আম্মাজিদের জন্য যাতে এক অংশে আমরা যাতে রাখতে পারি। আসলে এখন আসি বুঝলাম মহিলাদের জন্য আসলে জায়গা নাই, আমরা আম্মাদিদের জন্য আমরা ওইদিকে রাখি দিতাম, আমরা হান্দাই এক কোণা আমরা রাখি দিতাম, যদি আল্লাহ কখন আমরা আশা দেয় পুরায়। এই জন্য উন্নয়নের কাজটা করবেন, এদিকে আরো ফুরাইয়া লাগবেন, এটা আরো ওসিয়ত আর কি, বুঝছেন? এটা আমি আপনার করে কোনো নির্দেশ দিচ্ছি না, হুজুরের ব্যাগ কথা শুনিয়েন না, কাজ করবেন আপনাকে বুঝ মতে 8টায় কই যাইয়ে। হ্যাঁ ঠিক আছে নি, আর কথা ইয়ান বুঝে ধরবো আপনাকে আরো 15-20 বছর হরে ও হুজুরে কিন্তু কইছিল। আর পৃথিবী যদি ঠিক না থাকে, মানুষ মারা গেলে আর কি করবো, আমরা চেষ্টা করবো বড় করি। একসময় তো মানুষ বাড়তো না, গ্যারান্টি নেই, এই জন্য এই কাজটা শেষ করি নি, এটা এমনি থাক মাসের মধ্যে। এখন প্রায় 20 লাখ টাকার মতো লাগে, কেমন আপনাকে মনে যা আসায়। আর সাইড ওয়াল যতটুকু করছেন এই পারফেক্ট, ভুল করে কাজ করিয়েন না, আর উর্ফে উড়াইয়েন না, এসএস স্টিল উর্ফে হালকা হালকা দিয়েন সৌন্দর্য লাই, সেটা পরে ধরেন। আর এখন কি কি কাজ আছে কোন? এখন আমাদের সমান করে ফ্লোর করতে হইব।